হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা রেসিপি তৈরি করেছি। আপনারা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখানে কি দিয়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম। তাহলে বন্ধুরা চলুন মূল রেসিপিতে ফেরা যাক। এখানে আমি কিছুটা লাল মার্শি ডাঁটা নিয়েছি। ওই ডাঁটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে সবজিগুলোর মধ্যে ঝিঙে, গাজর, বেগুন, আলু আর কাঁচা পাকা পটল এইগুলো নিয়েছি। আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের সবজি নিতে পারেন। এদিকে কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসারের মধ্যে রেখে দিলাম আর ডাঁটাটাকেও দিয়ে একটু প্রেসারে আমি সিটি মেরে নিব। এবার কড়াইটা গরম করে কিছুটা আমি এখানে সর্ষের তেল নিয়ে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর 1 চামচের মতো সাদা জিরে ফোড়ন দিলাম। তাহলে ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে কুচানো একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। একটা টমেটোকে 4 পিস করে দিয়ে দিয়েছি। এবার টমেটো, পেঁয়াজ আর জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে একটু ভাজা হয়ে আসার পর এখানে আমি সবজি অ্যাড করব। এরই সঙ্গে একটু লবণ দিলাম, কারণ টমেটো যেন তাড়াতাড়ি গলে যায়। আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নিব। তার সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার এখানে আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আর এখানে অন্য কোনো মশলা দিব না। একেবারে সাদাসিধে একটা ঘরোয়া পদ্ধতিতে একটা রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর এবার আমি যে সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দিলাম। এবার এখানে সবজিগুলোকে ভালো করে একটু কষাতে হবে। তাহলে সবজিগুলো আমার এখানে কষানো হোক। আর আপনাদের কাছে আমার একটাই কথা, যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন, সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেখতে সুবিধে হবে। তাহলে আমি এখানে 10 মিনিট ঢাকনা চাপা দিয়েছিলাম। অনেকটা সবজি আমার মজে এসছে। ঢাকনাটা খোলার পর আবারও আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে আমার সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে এসছে। এই রেসিপিতে আমি 1 ফোঁটাও জল দেব না। কিছুক্ষণ নাড়াচাড়ার পর অন্যদিকে প্রেসারে আমার ডাঁটা আর কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার ওইটা অ্যাড করে দিলাম সবজির সঙ্গে। এবার আমি ভালো করে কাঁঠালের বিচি, ডাঁটা আর সবজি কষিয়ে নিব। সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে এইভাবে কষাতে কষাতে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন সেই সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আমার পুরনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আমার রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, যে আজকে আমার কাঁঠালের বিচি দিয়ে আর তারই সঙ্গে বিভিন্ন সবজি দিয়ে এই রেসিপিটা কেমন হয়েছে। এই রেসিপিটা গরম ভাতে জাস্ট জমে যাবে। এর সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলে মাছ মাংসও দরকার হবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। বাঙালি মানে একটু সবজি খেতে হবে, একটু ডাল সঙ্গে, আর যদি মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে রেসিপিটা এইভাবে কষাতে কষাতে একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। কারণ সবজি থেকে একটু রসটা টানিয়ে নিতে হবে, এইভাবে অনবরত কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা
লো টু একেবারে মিডিয়ামে রাখতে হবে, আবার কখনো প্রয়োজন হলে একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিতে একটু লবণ কমে গেছিলো, তাই আমি আবারও অল্প একটু লবণ দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। তাহলে বন্ধুরা এবার আমার রেসিপিটা হয়ে গেছে। একটা বাটিতে আমি সার্ভ করে নিব। কিভাবে রেসিপিটা তৈরি করেছি আপনাদের সামনে একটা চামচে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা বাটির মধ্যে এইভাবে আমি তুলে নিচ্ছি। তাহলে আমার রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজ আসছি, টাটা, বাই বাই।